এটা হচ্ছে একটি ঘরোয়া চিকিৎসা। এইটি আপনাদের জন্য কতটা গুরুত্ব হবে জানি না, তবে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই চিকিৎসা দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে ঝিমানোর সমস্যাটা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। প্রতি বছর দেখা যায় অনেক খামারি কিংবা যারা ছোটো পর্যায়ে মুরগি পালন করেন তাদের দেখা যাচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে মুরগির বাচ্চা মারা যায়, অসুস্থ হয়ে পড়ে, তারপর দেখা যায় পাখা ঝুলে যায়। আপনাদের মুরগির বাচ্চাগুলো মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, বা ভেটেরিনারি দোকানে গিয়ে আপনারা ভিড় বসান, কিন্তু ভেটেরিনারি দোকান থেকে আপনারা কোনোই ফলাফল পান না। ফলস্বরূপ আপনাদের মুরগির বাচ্চাগুলো মারা যায়, আর আমরা মনে করি একটা মুরগির বাচ্চা মরে যাওয়া মানে অনেক বড় একটা ধরনের লস। তো বন্ধুরা, আপনাদের জন্য এই সুন্দর একটি ভিডিও, গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার নিয়ে আসলাম। আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রয়োজনীয় কিংবা আপনাদের গুরুত্বপূর্ণ মনে হবে এই ভিডিওটি, তাহলে আপনারা পুরো ভিডিও দেখবেন। যারা মনে করবেন না তারা দেখবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন একটি আলোচনা, আশা করি থাম্বনেল ডেসক্রিপশন দেখে বুঝে গিয়েছেন। একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাই মূল আলোচনায়। মুরগির বাচ্চা ঝিমিয়ে মারা যায়, এটা একটা কমন সমস্যা। এটাকে তো আপনারা প্রতিরোধ করতে হবে। আপনারা সকলে অবগত আছেন, আমরা সকলে, বিশেষ করে আমরা সবসময় প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করে থাকি। আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমাদের থেকে মানুষ কিছুটা ধারণা পায় এবং ধারণা পেয়ে মুরগির বাচ্চা কিংবা মুরগি পালন করে সফলতার ধার প্রান্তে পৌঁছে যেতে পারে। আমরা হচ্ছে সফল, প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা কিংবা মুরগি পালন করি, আমরা সফল বলতে পারেন। তো সেজন্য আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো তুলে ধরার চেষ্টা করি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আমার হাতে যে উপকরণটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত ঝিমানো সমস্যাটার বড় একটা সমাধান। আগেরকার দিনে দেখা যেত সকলের বাসায় এই উপকরণটা পাওয়া যেত, কারণ তখনকার দিনে এটার খুব একটা প্রচলন ছিল। কিন্তু এখন অতটা বেশি প্রচলন নেই, এখন নেই বললেই চলে। তবে বাজার থেকে আপনারা 2-1 টাকা বা আপনারা মাত্র 5 টাকারও ক্রয় করে নিয়ে আসতে পারবেন। আপনারা শুনে অবাক হতে পারেন এত কম দাম, তো আমি বলে দিচ্ছি নামটা হচ্ছে কেরাসিন তেল। শুনে অনেকে অবাক হতে পারেন, কিন্তু অবাক হওয়ার কোনো কিছুই নেই। এটা হচ্ছে ঝিমানো সমস্যার বড় প্রতিষেধক বলতে পারেন। আপনারা এই ঝিমানো সমস্যাটি দূর করতে পারবেন এই একটি কেরাসিন তেল দিয়ে। আর আমাদের এখানে মুরগির বাচ্চা রয়েছে মোট 81টি, যেটা আপনারা অনেকে জানেন। তো 81টা মুরগির বাচ্চাকে আমরা যেহেতু 1 মাস প্লাস বয়স চলতেছে, তাই ওদেরকে এখন থেকে আমরা চিকিৎসাটা শুরু করে দেব। চিকিৎসাটা যেহেতু করব, তাই আপনাদের ভাবলাম ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো আমাদের মুরগির বাচ্চাগুলোকে যেহেতু এখন আর আমরা ফিড খাওয়াই না, আমরা মূলত মুরগির বাচ্চাগুলোকে আমরা এখন যেটা খাওয়াই একটু কিছু মিক্স খাবার, যেটা জানতে হলে আপনাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে হবে। 2টি চ্যানেলে আপনাদের ভিডিও দেওয়া আছে। তো খাবারটা ভালো করে আমরা পানির সাথে ভালো করে মেখে নিয়েছি, তার সাথে আমি কেরাসিন তেল দিয়েছি 3 ফোঁটা। 81টা মুরগির বাচ্চার জন্য আমরা এখানে 3 ফোঁটা কেরাসিন তেল ব্যবহার করেছি। বলতে পারেন এত কম কেন? আসলে আপনারা যদি প্রয়োজনে অতিরিক্ত কেরাসিন তেল ব্যবহার করেন, তাহলে দেখা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে আর মুরগির বাচ্চা মারা যেতে পারে। সেজন্য আপনারা 3 ফোঁটা নেবেন, আর আপনার মুরগির বাচ্চা যদি আরও কম থাকে তাহলে আরও কম নেবেন, কারণ মুরগির বাচ্চার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ মুরগির বাচ্চার পরিমাণ অনুযায়ী যদি আপনারা দিয়ে ফেলেন, তাহলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই আপনাদের বুঝতে হবে যে যেহেতু এটা একটা বড় একটা প্রাকৃতিক চিকিৎসা, তাই এটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। সাথে আমরা আরেকটি উপকরণ নিয়েছিলাম, সেটা বলতে পারেন আপনারা কাঁচা হলুদ করবেন। আর হলুদটা মূলত অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, আশা করি বুঝতে পেরেছেন। তো হলুদ আর হচ্ছে এই কেরাসিন তেল, এই 2টি উপকরণ। আর সাথে আপনারা যদি মুরগির বাচ্চার 1 মাস বয়স যদি পূর্ণ না হয়, অর্থাৎ 1 মাস হলো যারা ফিড খাওয়ান, তাদের ফিড অর্থাৎ 1-1.5 কেজি ফিটের সাথে আপনারা 3 ফোঁটা দিবেন। আপনার মুরগির বাচ্চা যদি 100-150 কিংবা 200 থাকে, তখন আপনারা 5 ফোঁটা দিবেন। রান্নার কাজে যে হলুদটা মূলত অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে, সেই হলুদটা আপনারা আপনারা চিকিৎসাটা প্রয়োগ করতে হবে। যদি আপনারা সহজেই মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান, সহজেই মুরগির বাচ্চাকে ভালো রাখতে চান,
দিবেন। আর এটা আপনারা মুরগির বাচ্চাকে, অর্থাৎ আপনার মুরগির বাচ্চা যতগুলোই হোক না কেন 1 মাস পর থেকে এই চিকিৎসাটা আপনারা তৈরি করবেন। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এর চেয়ে সহজ পদ্ধতি আর নেই বললেই চলে। আর এই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে হলুদ, রান্নার কাছে যে হলুদ ব্যবহৃত হয় সেই হলুদটা মূলত অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। সেই হলুদটা আপনারা ব্যবহার করবেন। আপনি যদি এভাবে চিকিৎসা করতে থাকেন তাহলে আপনার মুরগির বাচ্চার ঝিমানো সমস্যাটা কখনোই হবে না। ঝিমানো সমস্যাটা মূলত পাখনা ছেড়ে দিলে হয়। পাখনা কেন ছেড়ে দেয় জানেন? যখন আপনার মুরগি ঠান্ডাজনিত সমস্যা হয় বা অতিরিক্ত গরম থেকেও মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যায়, এই সকল প্রবলেম হলে মুরগির বাচ্চার পাখাটা ধরে রাখতে পারে না, শরীরের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলে, মুরগির বাচ্চাগুলো পুরোই অসুস্থ হয়ে পড়ে, মুরগির বাচ্চা রোগে আক্রান্ত হয়ে পড়ে, মুরগির বাচ্চা ঝিমিয়ে পড়ে। ঝিমিয়ে যদি একবার আপনার মুরগির বাচ্চা পড়তে পারে তাহলে বুঝতেই পারছেন তো মুরগির বাচ্চাটিকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। তবে হ্যাঁ, আপনারা ভয় ছাড়বেন না। হাল ছাড়লে আপনাদের মুরগির বাচ্চাকে বাঁচাতে পারবেন না। মুরগির বাচ্চাকে বাঁচাতে হলে অবশ্যই আপনারা এই চিকিৎসাটা করতে হবে। তাই এরকম সমস্যার সম্মুখীন হওয়ার আগেই আপনারা এই চিকিৎসাটা করুন আর সঠিকভাবে মুরগির বাচ্চাকে পালন করুন। যে নিয়ম অথবা যে নিয়ম কানুন রয়েছে সেগুলো অনুযায়ী যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে পালন করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সবসময় ভালো থাকবে। আর আরেকটা কথা বলা হয়নি, মুরগির বাচ্চাগুলোকে যখন 1 মাস বয়স হবে তখন থেকে আপনারা মুরগির বাচ্চাকে এই চিকিৎসাটা করবেন। তখন থেকেই মূলত মুরগির বাচ্চাকে চিকিৎসাটা করা হয়। আর আপনারা যে খাবারই দেন না কেন সেই খাবারের সাথেই মূলত এই চিকিৎসাটা করতে পারবেন। সকালবেলা দেওয়া ভালো, যখন আপনার মুরগির বাচ্চা সবগুলো খুবই ক্ষুধার্ত থাকবে তখন অবস্থায় আপনারা মুরগির বাচ্চাকে এই চিকিৎসাটা করবেন। আর মুরগির বাচ্চা যদি দুপুরবেলাকে দিতে পারেন তাহলেও দুপুরবেলা দিতে পারেন। দুপুরবেলা দিলে দেখবেন সবগুলো মুরগির বাচ্চা খাবে। আবার যারা ছেড়ে পালন করে আমাদের মতো, তারা দেখা যাচ্ছে মুরগির বাচ্চা দুপুরে সবগুলো মুরগির বাচ্চা খেতে চায় না। তবে অবশ্যই আমরা ছেড়ে পালন করি ঠিক আছে, কিন্তু আমরা একটা সুন্দর একটা জায়গার মধ্যে ওদেরকে ধরে পালন করি। যেহেতু মা ছাড়া পালন করেছি, ওদেরকে সুন্দর একটা ঘর আছে ওদের জন্য, এটা মূলত নেট দিয়ে তৈরি করা হয়েছে। একদমই যে ছেড়ে পালি এরকম নয়। তো এভাবে আসলে সকালবেলা দেওয়াই ভালো। আর পানির সাথে দিবেন না, পানির সাথে দিলে হয়তো আপনারা আন্দাজটা বুঝতে পারবেন না। আপনাদের মনে রাখতে হবে যে ক্যালেন্ডারে আপনারা দাগ দিয়ে রাখবেন যে এই মাসের এত তারিখে দিলাম, আগামী মাসে আবার এত তারিখে দিতে হবে। অর্থাৎ আপনি যদি এই মাসের 12 তারিখে দেন, আগামী মাসের 12 তারিখে আপনাকে আবার এই চিকিৎসা করতে হবে। তো এভাবে আপনারা বছরে 12 বার এভাবে আপনারা চিকিৎসাটা করবেন। আর 100% আপনাদের মুরগির বাচ্চাগুলো ঝিমানো রোগে আক্রান্ত হবে না। কেরাসিন তেলটা তো আপনারা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে পারবেন, যেখানে আসলে বিভিন্ন অয়েল বিক্রি করা হয় অথবা বিভিন্ন তেল বিক্রি করা হয় সেখান থেকে, অথবা মুদির দোকান থেকেও আপনারা কেরাসিন তেলটা ক্রয় করতে পারবেন। তো আমার বুদ্ধিটি কেমন আর আপনারা এভাবে পালন করবেন, ইনশাল্লাহ সবগুলো মুরগির বাচ্চা ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত নয়। যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ দেখেছেন তাদের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।